আজ তোমাদের শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কুট্টি মামার দন্তকাহিনী। আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে এই তো সেদিন। ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের ল্যাচকে তাক করছিল। কুকুরটা বেশ বসেছিল। হঠাৎ কি মনে করে ঘোঁ শব্দে পিঠের একটা এঁটুলিকে দিলে কামড়ে, তারপর পাই পাই করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বললে, ধুত, কতক্ষণ ধরে টার্গেট করছি, বেটা গেল পালিয়ে। আমার দিকে ফিরে বললে, তোর ছোট কাকা দাঁত বাঁধিয়েছে, এ আর বেশি কথা কি? আমার বড় কাকা, মেজো কাকা, রাঙা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো, এর মানে কি? হাবুল সেন বললে, হ্যাঁ, এইটা বোঝোস নাই? কাকা গো কামই হইল দাঁত খিসানি, অত দাঁত খিসাইলে দাঁত খারাপ হইব না তো কি? টেনিদা বসে বসে এক মনে একটা দেশলাইয়ের কাঠি চিবোচ্ছিল। টেনিদার ওই একটা অভ্যেস, কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না। একটা কিছু না কিছু তার চিবোনো চাই চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকৌড়ি, কাজু বাদাম কোনোটায় অরুচি নেই। যখন কিছু জোটে না তখন চুইনগাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চিবোয়। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা দিলে খানিক চিবিয়ে। সে যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কী সব যেন বলেছিলেন। হঠাৎ কাঠি চিবোনো বন্ধ করে টেনিদা বললে, দাঁতের কথা কি হচ্ছিল রে? কি বলছিলি দাঁত নিয়ে? আমি বললাম, ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা বললে, ইস, ভারী একটা খবর শোনাচ্ছেন, তাও আবার ঢাক ঢোল বাজিয়ে। আমার বড় কাকা, মেজো কাকা, ফুলমাসি। টেনিদা বললে, থাম থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিস নি তো। দাঁত বাঁধানোর কি জানিস তোরা? হ্যাঁ, জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার। সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গোবিন্দে বলে। সেও দাঁত বাঁধিয়েছিল, কিন্তু সে দাঁত এখন আর তার মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? পড়েই গেছে বটে। টেনিদা তার খাড়ার মতো নাকটাকে আরও খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসলো। যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বললে, সে দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কেড়ে নিয়েছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন, দরকার থাকলেই কাড়ে। কে নিয়েছে বল দেখি? ক্যাবলা অনেক ভেবেচিন্তে বললে, যার দাঁত নেই। ই কি পণ্ডিত! টেনিদা ভেংচি কেটে বললে, অত সোজা নয়। আমার কুট্টি মামার দাঁত যে সে নয়, সে এক একটা মূলোর মতো। সে দাঁতকে বাগানো যাত্রার কাজ নয়। হাবুল জিজ্ঞাসা করলো, তবে বাগাইল কেডা? বাঘে? এ বাঘে? বলছি দাঁড়া দাঁড়া। ক্যাবলা, তুই তার আগে যা, দুয়ানার ডালমুট নিয়ে আয় তো দেখি। হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা ডালমুট আনতে গেল, মানে যেতেই হলো তাকে। আমাদের জুলজুলে চোখের সামনে একাই ডালমুটের ঠোঙা সাবার করে টেনিদা বললে, আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে চা বাগানের চাকরি করে আর একাই 10 জনের মতো খেয়ে সাবার করে। আরে সেই লোকটা রে, যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমরা সমস্বরে বললাম, বিলক্ষণ বিলক্ষণ। কুট্টি মামার হাতের কাজ কি এত সহজেই ভুলবার? টেনিদা বললে, সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানের চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায় কাশি বাজায়, কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে? একদিন জুত করে একটা বনমুরগির রোস্টে যেই না কামড় বসিয়েছে, অমনি ঝনঝনাত কুট্টি মামার একটা দাঁত খসে পড়ল।
প্লেটের ওপর, আর 3টে গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল বন মুরগি, মাংসের মধ্যে ছিল গোটা কয়েক ছররা। বেকায়দা কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট, দাঁতের গেল 12টা বেজে। মাংস রইল মাথায়, ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা। কখনো কেঁদে বললে, পিসিমা গো, তুমি কোথায় গেলে? কখনো বা কোকিয়ে কোকিয়ে বললে, ই হি হি হি, আমি গেলুম। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ও রে বন মুরগি রে, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে। পাক্কা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবোতে পারল না, শুধু রোজ 4-5 করে খাঁটি দুধ আর 2-4 কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথাটাটা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে কুট্টি, দাঁত বাঁধিয়ে আনতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন। যে ডাক্তার দাঁত তুলছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুট্টি মামার দাদুর নাকে সাঁড়াশি দিয়ে আটকে সেটাকেই টানতে লাগলেন, আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুট্টি মামার দাদু তো হাই মাই করে বলতে লাগলেন, ওটা ওটা আমার আঁক আঁক। টানের চোটে নাক বেরুচ্ছিল না, বেরুচ্ছিল আঁক। ডাক্তার রেগে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে। গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না, তখন বিরক্ত হয়ে ডাক্তার বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি, এরকম দাঁত কোনো ভদ্রলোকে তুলতে পারে না। কুট্টি মামার দাদু 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে কেউ যদি দাঁত বাঁধাতে যায়, তাকে আমার সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হতে হবে। অবশ্যই কুট্টি মামার দাদুর সম্পত্তিতে কুট্টি মামার কোনো রাইট নেই। তবু দাদুর আদেশ গাঁইগুই করতে লাগলেন। ভাঙা ভাঙা ইংরেজিতে মাইনোস টোস বলবারও চেষ্টা করলেন, কিন্তু সাহেবের গোঁত জানিস তো, ঝড়াং করে বলে দিলে, দাঁত বাঁধাতেই হবে। কুট্টি মামা তো মনে মনে রামপ্রসাদী গান গাইতে গাইতে বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে গিয়ে ডেন্টিস্টের কাছে হাজির হলেন। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালে, তারপর দাঁতের ওপরে খুরখুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিলে। একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সব কটা দাঁতকে নড়িয়ে ফেললে। শেষে বেজায় খুশি হয়ে বললে, এর 2 পাটি দাঁতই খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান। গোটা 3 খাবি খেয়ে বললেন, নাকটাও। ডাক্তার ধমক দিয়ে বললেন, চেপড়াও। তারপর আর কি, একটা সাঁড়াশি নিয়ে কুরুত কুরুত করে কুট্টি মামার সব কটা দাঁত দিলে তুলে। কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদেই ফেললেন।
কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গাঁয়ের পেছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত। ওকে ঠিক বাড়ির বুড়িধাই রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে বললেন, ও গো, আমার এ কি হলো গো। ডাক্তার আবার ধমক দিয়ে বললে, চোপড়াও, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়াও যায় একরকম, খালি একটাই যা অসুবিধে হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাজা গাবিন্ডে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘটাগের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই কেউ খেতে ভালোবাসবে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রও তেমনই যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। সাহেবরা শুনলে না, বউ যখন ধরেছে তখন গেলই, আর কুট্টি মামাকেও প্রায় চ্যাংদোলা করে নিয়ে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় তারা উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে, গাছের ওপর থেকে টুপটুপ করে জোঁক পড়ে গায়ে। বানর এসে খামোখা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাঁড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক চিলিক এইসব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রির নেই, সমানে কামড়াচ্ছে। কামড়ানোও যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যেই হাতে পায়ে যেন চাষ করে ফেলল। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাজা গাবিন্ডে, তুমিও চলো। কুট্টি মামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুটতে আরম্ভ করে দিলে। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গ্যাজলা তুলে বলতে লাগলো, বেলি পেইন স্যার, পেটের ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার, অবস্থা সিরিয়াস। দেখে সাহেবরা ঘোঁয়া ঘোঁয়া ঘ্যাঁপ ঘ্যাঁপ করে বেশ খানিকটা হাসলো। ইউ গাজা গাবিন্ডে, ভেরি নাটি বলে কুট্টি মামার পেটে একটা কাটলে চিমটি, তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। যেই সাহেবদের যাওয়া অমনি তড়াক করে উঠে বসলেন কুট্টি মামা। তক্ষুনি 1 ডজন কলা, 2টো পাউরুটি আর 1 শিশি পেয়ারার জেলি খেয়ে শরীর টরীর ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট পাহাড়ি ঝর্ণা, সেখানে একটা শিমুল গাছ। কুট্টি মামা একখানা পেল্লায় কালিসিঙ্গির মহাভারত নিয়ে সেখানে এসে বসলেন। চারদিকে পাখি টাখি ডাকছিল। মশা যে 2-4টে কামড়াচ্ছিল না তা নয়, তবু কুট্টি মামার বেশ ভালোই লাগছিল। পেটটাও ভরা ছিল, মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল। কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলে, যেখানে ভীম বকরাক্ষসের খাবার দাবারগুলো সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল এসেছে। এমন সময় গর্র গর্র
কুট্টি মামা চোখ খুলে তাকাতেই কি সর্বনাশ! ঝর্ণার ওপারে বাঘ! কিরূপ বাছার! দেখলেই পিলে টিলে উল্টে যায়। হাড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাটার মতো চোখ, হলদের ওপরে কালো কালো ডোরা, অজগরের মতো বিশাল লেজ, মস্ত হাঁ করে মূলোর মতো দাঁত বের করে আবার বললে, গর্র গর্র। একেই বলে বরাত। যে বাঘের ভয়ে কুট্টি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকেই দোরগোড়ায় হাজির হলো। আর কেউ হলে তক্ষুনি অজ্ঞান হয়ে যেত, আর বাঘ অমনি তাকে স্যারিডন ট্যাবলেটের মতো টপাং করে গিলে ফেলতো। কিন্তু আমারই মামা তো ভাঙে তবু মচকায় না। তক্ষুনি মহাভারত বগল দাবা করে এক লাফে একেবারে শিমুল গাছের মগডালে। বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসে রইল। দু চারবার থাবা দিয়ে গাছের গুড়ি আঁচড়ায় আর ওপর দিকে তাকিয়ে ডাকে, ঘর 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 ঘর। বোধহয় বলতে চায়, তুমি তো দেখছি পয়লা নম্বরের ঘুঘু। কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, ফাঁদ দেখেনি। দেখলো একটু পরেই। কিছুক্ষণ পরেই বাঘটা রেগে যেই ঘাক করে একটা হাঁক দিয়েছে, অমনি দারুণ চমকে উঠেছে কুট্টি মামা, আর বগল থেকে কালিসিঙ্গির সেই জগঝম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে। আর পড়বি তো পর, সোজা বাঘের মুখে। সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 1200। তার এক ঘায়ে মানুষ খুন হয়। বাঘও তার ঘা খেয়ে উল্টে পড়ে গেল। তারপর গো গো ঘোয়াং ঘোয়াং বলে বার কয়েক ডেকেই এক লাফে ঝর্ণা পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুট্টি মামা আরও আধ ঘন্টা গাছের ডালে বসে ঠক 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 করে কাঁপলো। মহাভারত ঠিক তেমনই পড়ে আছে, তার গায়ে আঁচড়টিও লাগেনি। আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত, বাঘের দাঁত, বুঝলি? একেবারে গোনা গুনতি 32টা দাঁত। মহাভারতের ঘায়ে একটি দাঁতও আর বাঘের মুখে থাকেনি। দাঁতগুলো কুড়িয়ে নিয়ে মহাভারতকে মাথায় ঠেকিয়ে কুট্টি মামা এক দৌড়ে একেবারে বাংলোতে। তারপর সাহেবরা ফিরে আসতেই কুট্টি মামা সেগুলো তাদের দেখিয়ে বললে, টাইগার টুথ স্যার। ব্যাপার দেখে সাহেবরা তো তাই তো, বাঘের দাঁত তো বটে, পেলে কোথায়? কুট্টি মামা দাঁত দেখিয়ে বুক চিতিয়ে বললেন, আই গো টু ঝর্ণা স্যার, টাইগার কাম স্যার, আই ডু বক্সিং স্যার, মানে ঘুষি মারলাম, অল ট্রুথ ব্রেক স্যার, টাইগার কাট ডাউন স্যার, মানে বাঘ কেটে পড়ল। সাহেবরা বিশ্বাস করলো কি না কে জানে, কিন্তু কুট্টি মামার ভীষণ খাতির বেড়ে গেল। রিয়ালি গাজাগাবিন্ডে ইজ আ হিরো। দেখতে কাতলাসের মতো হলে কি হয়, হি ইজ আ গ্রেট হিরো। সেদিন খাবার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুট্টি মামা। পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি। আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর আ বিগ পালোয়ান। মহা ফ্যাসাদ। শেষকালে কুট্টি মামা অনেক করে বোঝালেন, বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে। আজকের দিনটা থাক। সাহেবরা শুনে ভেবেচিন্তে বললে, অল রাইট। আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছেন, বাংলোর বাইরে আর বেরুলেনই না। বাংলোর বারান্দায় একটা ইজি চেয়ারে আবার সেই কালিসিঙ্গির মহাভারত নিয়ে বসলেন। ঘ্যাও ঘ্যাং।
ঘর ঘর। কুট্টি মামা আঁতকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, তার ওপারে সেই বাঘ যেন জোড়হাত করে বসেছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে, ঘ্যাং কুই, ঘ্যাং কুই, আর হাঁ করে মুখটা দেখালো। ঠিক সেই রকম দাঁতগুলো তোলবার পরে কুট্টি মামার মুখের চেহারা যেরকম হয়েছিল অবিকল তাই, একেবারে পরিষ্কার, একটা দাঁত নেই, নির্ঘাত রামধনিয়ার মুখ। বাঘটা হুবহু কান্নার সুরে বললে, ঘ্যাং ঘ্যাং ভ্যাঁ। ভাবটা এই, দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। বাঘ আরও কিছুক্ষণ ঘ্যাং ঘ্যাং ভ্যাও ভ্যাও করে কেঁদে বনের মধ্যে চলে গেল। পরদিন সকালে কুট্টি মামা জানলার পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মাজছিলেন। দিব্যি সকালের রোদ উঠেছে, সাহেবগুলো সব ভোঁস করে ঘুমোচ্ছে তখনও। আর কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে ফ্যাক ফ্যাকে গলায় গান গাইছিলেন, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো। সকালবেলায় চাঁদের আলোর গান গাইতে গাইতে কুট্টি মামার বোধহয় আর কোনো দিকে খেয়াল ছিল না। ওদিকে সেই ফোকলা বাঘ এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতর। কুট্টি মামার দাঁত খোলা, বুরুশ দিয়ে মাজা, সব এক মনে দেখছে বাঘ। মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামা দাঁত দুপাটি মুখে পুড়তে যাবেন, অমনি ঘোয়াত ঘালুম, অর্থাৎ তোফা, এই তো পেলুম। জানলা দিয়ে এক লাফে বাঘ ঘরের মধ্যে। টাইগার, এই পর্যন্ত বলেই কুট্টি মামা ফ্ল্যাট। বাঘ কিন্তু কিছু করলে না, টাপাত করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে নিল পুড়ে। কুট্টি মামা তখনও অজ্ঞান হননি, জুলজুল করে দেখতে লাগলেন। সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পড়ে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নিঃশব্দে বাঘা হাসি হেসে নিল। তারপর টুপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জানলা গলিয়ে আবার, কুট্টি মামার ভাষায় একেবারে উইন্ড, মানে একেবারে হাওয়া হয়ে গেল। টেনিদা থামলো, আমাদের দিকে তাকিয়ে গর্বিতভাবে বললে, তাই বলছিলুম, দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিসনি। হুঁ।